বাঁকুড়ার ইন্দাসে প্রচারে ঝড় তুললেন সায়নী ঘোষ। ইন্দাস বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদির সমর্থনে জোরদার প্রচার সারলেন যাদবপুরের সাংসদ। ইন্দাসের বিভিন্ন এলাকায় প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে এদিন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন সায়নী ঘোষ। তৃণমূল প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শো করেন। তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে স্থানীয় মানুষের সমস্যা, অভাব, অভিযোগ শুনে তার সমাধানের আশ্বাস দেন। বাংলার উন্নয়নের ধারাকে বজায় রাখতে ইন্দাসবাসীর কাছে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের আহ্বান জানান রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী। প্রচার মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় তিনি আক্রমণ করেন। বিধানসভা নির্বাচনে কেন্দ্রের সরকার তথা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বাংলায় চতুর্থবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসাধারণ। মমতাদির জন্য সবার যা সমর্থন, মমতাদির জন্য প্রত্যেকের যা ভালোবাসা, আমি খুবই কৃতজ্ঞ। এবং এত ভালো ভালো প্রার্থী এবার দিদি এবং অভিষেক দা দিয়েছেন, মানুষ খুব স্বতঃস্ফূর্ত ভাবে অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। এটুকু বলতে পারি যে সবুজ আবির খেলা হবে, ওটা বাঁকুড়া জুড়ে খেলা হবে, ওটা বিষ্ণুপুর জুড়ে খেলা হবে। মোদিজির আজ তিনটে সভা, অমিত শাহের সভা রয়েছে, বারবার বিজেপির ভিআইপি। আমি তো বলছি 365 দিন 365 সভা করুন, তাও হারবে। দেশের প্রধানমন্ত্রী করুন, রাষ্ট্রপতি করুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করুন, যত নেতা আপনাদের গোটা ভারতবর্ষে আছে সবাইকে নিয়ে এখানে ফেলে রাখুন। তাও মাথায় রাখবেন, যতই নাড়ো কলকাঠি, নবান্নে যাবে হাওয়াই চটি। 4 মে সবুজ আবির খেলা হবে। ভালো থাকবেন। অন্যদিকে প্রার্থী শ্যামলী রায় বাগদিও তার বক্তব্যে স্থানীয় উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, নির্বাচিত হলে ইন্দাস বিধানসভা এলাকায় পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই হবে তার মূল লক্ষ্য। দলীয় প্রার্থীদের সমর্থনে বাঁকুড়ার নানা প্রান্তে প্রচার চালান তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তার বক্তব্যে কখনো নিশানায় ছিল বিজেপি, তো কখনো ছিল নির্বাচন কমিশন। এই কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।